সবার চোখ ফাঁকি দিয়ে 11 বছরের মুকসিদপুরের গোপালগঞ্জের এক পিচ্চি বালক বিমান উঠে বসে আছে। কথা কয় না কা? আমার তো মনে হয় এই ছেলেটার একটু ঘুরে নিয়ে আসা দরকার ছিল। কথা কয় না কা? এত সিকিউরিটি, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, সব চোখ ফাঁকি দিয়া ছেলেটা বিমানে চড়ার শখ। কি সুন্দর সহজ সরল ভাষায় কথা বলতেছে, কই থেকে কই গেছে, কই থেকে কই গেছে, কি চমৎকার বলা ভালো ছেলেটা, খুবই ভালো। কথা কয় না কে? এই ছেলেটা বিমানে বসে আছে। এখন যখন সিট চেক করা হচ্ছে, বোর্ডিং চেক করা হচ্ছে, এগুলোতে যায় ছেলেটা 1 ঘন্টা বিমানে বসেছিল। কথা কয় না কে? ওর শখ ছিল আমি বিমানে চড়বো। আমার তো মনে হয় দিলটা একটু বড় ছিল, এই জন্য এত গার্ড, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, এত চেক, সবকিছু ফাঁকি দিয়ে ছেলেটা বিমানে চড়ে যদি বসে থাকতে পারে, তাহলে ওই যে সোনাগুলো কথা কয়। আমি কি খুব বেশি বলবো? আপনারা তো বোঝেন না, অল্প বলা লাগবে, বেশি বললে আমাদের সমস্যা, বোঝেন না? এই জন্য মাঝে মাঝে কয়েক কেজি করে যে জমাইছিল, আহারে কই যে গেল? কথা কয়। এই ছেলে যদি এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে সিট দখল করে বসে থাকতে পারে, তাহলে এই যে স্বর্ণের চোরাচালান, এই যে বিভিন্ন কিছু আমরা শুনি, এগুলো সম্ভব কিনা? কথা কর না কেন? এগুলো বন্ধ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করলে এগুলো দুর্নীতি থাকবে। হ্যাঁ, রেখে দেওয়া স্বর্ণ কোনোদিন হারিয়ে যাবেন। আমানতদারিতা রক্ষা করবে মৃত্যু পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? চলে সামনের দিকে যে কত কথা যে বলতে মনে চায়, এক রাতে কি এত বলা যাবে? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আলামিনকে ভয় করো। জুলাইখা এবার ডেকে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ, জুলাইখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ, আপনার কাছে আমি সাহায্য চাই। আমি আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমি আমার চরিত্র হেফাজত করার জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন রুম থেকে, গোপন কক্ষ থেকে মারছে দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজার তালা খোলার পর ইউসুফ নবী তাকায়া দেখে মেন গেটে দাঁড়ায় আছে জুলাইখার স্বামী আজিজ মিসর। এইবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলাইখা ওই অবস্থায় দৌড়াইয়া স্বামীর সামনে যখন চলে গেছে, স্বামীকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নেকা কান্নার অভিনয় শুরু করলো। কারণ নারীদেরকে চেনা বড় কঠিন। ওই অবস্থায় একটা নাটক তৈরি করলো। কথাকে বোঝেন নাই? ডেকে বলে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। আর মনে মনে ভাবতেছে, আরেকটি দেরি করে আসতে পারলেন না। আর বলতেছে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ধর্ষণ করার চেষ্টা করেছে। মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। একবার যদি ওরা প্রেমের জালে ফাঁসায়, ওদের ফান্দে যদি একবার পা দেওয়া যুবক, জীবনটা তছনছ হয়ে যাবে। ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন ভালোবাসে আইফোন, যে যত দামি গিফট করে তার জন্য তত দামি ভালোবাসা। এই জন্য নারীরা এখন টাকা চেনে, প্রেমিকের মন আর চেনে না। কথা কর না আপনারা? কিন্তু প্রেমের সময় তোমারে বলবে, কিনে দাও, হয়তো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আমের গাছের 1 ডজন পাতা নিয়ে যায়, একটু মালা বাইতে গলায় পরে দিন, আর বলেন তুমি তো বলছো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। এই যে আম গাছের পাতা নিয়ে আসছি, এটাই মনে করো তোমার স্বর্ণের সেন। থাপ্পড় একটা মারবি কিনা? এটা কথার কথা, আবেগ বুঝাইছি, বোঝো না? স্বর্ণের সেন দিতে পারবে না সেটা বলো, আমের পাতা দিয়ে উপহাস করো কেন? কথা কর না কেন? রাগ করতেছেন? ওরা বিয়ের আগে সব বলবে তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো। গাছতলায় একদিন থাইকে দেখেন, গোবর থেকে ওইটা দেখবেন বউ আর নাই।
কথা কর না খা। এই জন্য ওরা আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে একটা প্রলোভনে ফেলে আপনার বিরুদ্ধে নানান কথা বলবে, কিন্তু মনে রাখবেন নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। যুবক, ওদের চাকচিক্য সুন্দর কথা বলে ওদের মায়ায় একবার ভুলে যদি তোমার পা ওদের ফাঁদে আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেটে যাবে। ওদের ছলনা আর মায়ার কথা জীবনে ভুলতে পারবা না। কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক, তোমাকে শক্ত হতে হবে। স্ত্রীর হালাল ভালোবাসায় তোমাকে আমাকে পাগল থাকতে হবে। প্রেমিকার ছলনার ভালোবাসায় ভুলে জীবন নষ্ট করে প্রতি রাত জায়গা থেকে তোমার আশায় এই গান করার দরকার নাই। কথা কয় না, রাগ করছো তোমরা? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আপনার নাই। কথা কর না কে? ছেলেটা স্কুলে পিকনিকের নাম করে চলে গেল, যুবক 18-20 বছর বয়স, যৌবন আল্লাহ দিয়েছে কিনা? কথা কন। মেয়েটার বয়স 14-15। কথা বলেন, বালেগা হয়েছে না? তাহলে মেয়েটা যে পিকনিকের নামে স্কুল থেকে গেল, আপনি গিয়েছিলেন? তো ওরা ওই জায়গায় যা স্বপ্নপুরি কি করলো আপনি দেখেছেন? রাগ করতেছেন না? এক হাজি মানুষ তার মেয়েকে বলতেছে, মা তোমার এখন পড়াশোনা শেষের দিকে, তো আর 1 বছর আছে, তো মা আমি উত্তরপাড়া, আমি হাজি মানুষ আর একটা হাজি মানুষ, ওর সাথে বিবাহের ব্যবস্থা করছি, মা তুমি আর অমত কইরো না। তখন বলতেছে, বাবা আমার বিয়ে নিয়ে আপনার এত টেনশন কেন? ও কাম তো আর 3 বছর আগে আমি সারছি। কথা কয় না? এই জন্য কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়তেছে, ও যে গোপনে বিয়ে করছে, আপনি তো টেরই পান নাই। কথা কন ঠিক কিনা? পরে টের পাবেন যখন দাদু নানু হবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এই জন্য যুবক রে, যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে না। এই টাইট চামড়া চিরদিন টাইট থাকবে না, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে। কথা বলবে, রাগ করতেছেন? ওই যে আজকে 70 বছর 80 বছরের মুরব্বীকে তাকায় দেখেন, যৌবন নাই, কিন্তু চাচা যৌবনের 20-30-25 বছর ওই বয়সগুলোতে ওই যে আপনি চরের ভিতরে যে গেলেন, ওই যে কাশফুলের ওই পাশে যে গুনাহ করছেন, কথা কয় না? যুবক বয়সে গুনাহ করছেন না আপনার, কিন্তু এদিক খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমার যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ওই যৌবনের দিনে যে গুনাহ করছেন ঠিকই লেখা থাকবে। কথা কর। রাগ করতেছেন? রাগ করতেছেন? যুবক রাগ করো না, এই দুনিয়া বেশি দিনের নয়। কথা কন না? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন। কথা ঠিক আছে না নাই? লিল্লাহে তাকবীর। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে যুবক রে, আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতের সময় কাটাবা নাকি প্রেম কইরা? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালের এই কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যৌবনের হেফাজত করে কাটানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যুব সমাজ এবং যুবতী মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এইবার 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহ বলি আমানত রক্ষা করা। এই যৌবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, পরিবারটা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত। কথা বলে না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের জনগণ আমানত। রাগ করতেছেন না? শেষ করে দিলাম, এদিক খেয়াল করেন। 5 নাম্বার আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। মুমিন জীবনে যে ওয়াদা করবেন, ওয়াদা পালন করবেন। কথা কয় না? যে প্রতিশ্রুতি দেবেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়াদা খেলাপ করা যাবে না। মুমিন মুখে যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। কথা বলে ঠিক কিনা? মুমিন কোনদিন ওয়াদা খেলাপকারী হতে পারে, প্রতিশ্রুতি ভাঙতে পারে,
আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? পরিবারের সবাইকে নিয়ে আমরা সালাত আদায়কারী হব তো ইনশাআল্লাহ। নামাজটা যত্ন সহকারে আদায় করব। জোহরের নামাজ পড়ে যার মনটা আসরের আজান পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, আবার আসর পড়েছেন মাগরিব পর্যন্ত যেন মনটা মসজিদে টাঙানো থাকে। নামাজের জন্য যেন আলাদা একটা ভালোবাসা কাজ করে, সিজদা দেওয়ার মধ্যে যেন আমরা আনন্দ আর তৃপ্তি পাই। সালাত আদায় করে এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আনন্দনগর যুব সমাজের উদ্যোগে আনন্দনগর বাইতুল মামুর জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 16তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তোজামেল হক বাস্তু সাহেবকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, আল্লাহ তাআলা অন্যান্য অতিথিবৃন্দদেরকে কবুল করে নেন। আলোচনা করেছেন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী, কারি মাওলানা শেরেকুল ইসলাম বিন আমজাদ খন্দকার সহ আমার প্রিয় ভাই আবু রায়হান আলোচনা করেছেন। আল্লাহ যে ভাই আমার সাথে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ এ এলাকার তেরি জামাই রব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। কি চমৎকার ভাবে কণ্ঠ নিয়ে আলোচনা করেন, আল্লাহ তার ইলম যোগ্যতা বাড়ায় দেন। আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করে নেন। যত উলামা ইকরাম আলোচনা করেছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনার যা সওয়াব দান করে থাকেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকের সবটুকু পৌঁছায় দাও। রব্বুল আলামিন আর পৌঁছায় দিন तमाम পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত ঈমান অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আর পৌঁছায়া দিন মাবুদ গো। আমরা যারা হাত তুলে ধরেছে আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, খেয়ে না খেয়ে আমাদের এক মুখে খাবার তুলে দিয়েছে। ওই মা হারা সন্তান যারা হাত তুলে ধরেছে গো মালিক, মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন। যে আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া জায়গা জমি আল্লাহ তাআলা গাড়ি বাড়ি সব দিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করাইলো, কলেজে পড়াইলো, মাদ্রাসায় পড়াইলো। আমাদের জীবনে এত পরিশ্রম যে বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদের যত্ন করে বেড়ে তুললো, ওই বাবা হারা সন্তান যারা হাত তুলেছে বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া পিতা মাতা যে কি নিয়ামত এটা আমাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করে তাদের সুযোগ্য সন্তান হওয়ার আদর্শ সন্তান হওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আনন্দনগরের আশেপাশে যত কবরস্থান বাসের যারা পুকুর পারে মসজিদের আশেপাশে সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা আনন্দনগরের যুব সমাজ
অক্লান্ত পরিশ্রম করে 6 জন যুবক, কলিজার টুকরা যুবক, এই যুবকদের খালিদ বিন ওলীদের মতো কবুল করো, আমিরে হামজার মতো কবুল করো। 40 জন যুবক, আল্লাহ তাআলা যুবকদের হায়াত বাড়ায়া দাও। প্রতি বছর বড় বড় আলেমদেরকে নিয়ে সেই জান্নাতের বাগান লাগানোর তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দান করো। যত মানুষ বাংলার জমিনে অসুস্থ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, সমস্ত মানুষকে শেফায়ে কামেলা আজেলা দান করো। তামাম পৃথিবীর নির্যাতিত মাজলুম অসহায় মুসলমানদের হেফাজত করো। ভারতের কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। বসনিয়া, সিসনিয়া, রোহিঙ্গা, আফগানিস্তান সহ তামাম পৃথিবীতে মাজলুম অবস্থায় যত মুসলমান আছে আল্লাহ সবাইকে রব্বুল আলামিন আপনার রহমত দিয়ে, আপনার কুদরতের চাদরে তাদেরকে আবৃত করে রাখুন। বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। হক্কানি উলামা ইকরামদের কবুল করে নাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, যে আলোচনা করেছি গো মালিক সূরা আল মুমিনুন থেকে, এই আলোচনাগুলো বক্তা শ্রোতা সবাইকে নিজের জীবনে ধারণ করা তৌফিক দিয়া দাও, আমল করা তৌফিক দিয়া দাও। একটা মানুষ যদি আজ থেকে নামাজি হয়ে যায় গো আল্লাহ, এটাই আজকের মাহফিলের সফলতা। একটা মানুষ যদি আজকে ফজর থেকে নামাজ পড়া শুরু করে দেয়, এটাই আমাদের সফলতা। এই বলার বড় দাম হবে গো আল্লাহ। একটা মানুষ যদি আলোচনা শুনে দাঁড়িয়ে রাখে গো আল্লাহ, একটা মা যদি পর্দা করে চলে গো মালিক, তাহলে আজকের মাহফিল তোমার দরবারে কবুল হবে। বৃষ্টি আসার সময় দোয়া করেছিলাম, তুমি কবুল করেছো। আজকে তোমার গোলামেরা হাত তুলেছে আল্লাহ, যার যা মনের কামনা বাসনা পূরণ করে দাও। সবাইকে শেফায়ে কামেলা আজেলা দান করো। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিও। হায় আল্লাহ তাআলা হালাল রুজি রোজগার করে খাওয়ার তৌফিক দিয়ে দাও। যারা হারামের সাথে জড়িত, তওবা করে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। এই মসজিদের উন্নতি কল্পে যত মানুষ দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল করে। কেউ 10,000, 5,000, 2,000, 1,000 নগদে বাকিতে মা বোনেরা সহ যত মানুষ এই মসজিদের উন্নতি কল্পে 10টা টাকাও দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি আবু বকরের মতো কবুল করো, ওসমানের মতো কবুল করো। হে আল্লাহ তাআলা, এই দানের উসিলায় তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। মিডিয়ার যে ভাইরা এসেছে আল্লাহ, আলেমদের আলোচনাগুলো কাটছাট করে এডিটিং এর মাধ্যমে ভালোভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও। যারা আলেমদের ওয়াজের সাথে নারীর ছবি লাগায়, বিভিন্নভাবে উল্টাপাল্টা ডায়লগ দিয়ে প্রচার করে, তাদের হেদায়েত দান করো। আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ যে সমস্ত ইউটিউবার ভাইরা করে আল্লাহ তাদের হেদায়েত দান করো রব্বুল আলামিন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলামের সাথে আলেমদের পাশে থেকে ভালোভাবে কাজ করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করে নাও। যত মাজলুম অবস্থায় আলেম বিপদগামী হয়ে আছে, কষ্টের ভিতরে আছে আল্লাহ, সমস্ত আলেমদের মুক্তির ফয়সালা করে দাও রব্বুল আলামিন। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। সমস্ত নাস্তিক বা ঈমানদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আল্লাহ হেফাজত করো। এদেশে শান্তি ফিরায়া দাও আল্লাহ। এদেশে সকল অশান্তি, হানাহানি, মারামারি কাটে থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। এদেশে সব সময় যেন মুসলমানেরা ঈমান নিয়ে নিরাপদে বসবাস করতে পারে, এমন অভিভাবক বারবার আমাদের নেতা হিসেবে কবুল করে নাও। এদেশের কল্যাণে যারা কাজ করতে চায় আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। হে রব্বুল আলামিন, এদেশে যারা ইসলামের কল্যাণ চায় তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার প্রশাসনের ভাইয়েরা অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন, তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ তাআলা। বাচ্চু ভাইয়ের বাড়িতে খাবার খাইলাম, অত্যন্ত বিনয়ী মানুষ, আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার প্রিয় ভাই মাওলানা আবু রায়হান, আল্লাহ আমার কলিজার টুকরা ভাই, অত্যন্ত মহব্বত করেন, আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আমার সাদিক ভাই, আব্দুর রহিম ভাই, হারুন ভাই, আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ। অন্তর পেরেশানি দূর করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে এই ময়দানে আল্লাহ তাআলা কবুল করেছেন। মৃত্যু পর্যন্ত এই জবান দিয়ে যেন হক কথা বলতে পারি আল্লাহ। এই জবানকে যতদিন সুস্থ রাখবেন আল্লাহ, কোরআন সুন্নাহর হক কথাগুলো যেন বলতে পারি আল্লাহ, আপনি তৌফিক দিয়ে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বুল আলামিন, আমাদের জবানের জড়তাগুলো দূর করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে কোরআন সুন্নাহর
কথাগুলো মসজিদের মেম্বার থেকে শুরু করে কোরআনের ময়দানে ওয়াজ মাহফিলে মজলিসে দিনী বয়ানগুলো সঠিকভাবে জাতির মানুষকে বোঝানো তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমলের নিয়তে এই কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যা আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আল্লাহ তুমি আলিমুম বিযাতি সুদূর আল্লাহ। আমাদের গোপনের গুনাহগুলো গোপন রেখে আমাদের মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের জানা অজানা ছোট বড় চামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, নেক আমল করে বাকি জিন্দেগি কাটানো তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গুনাহগার একটা বগুড়ায় মাদ্রাসা দিয়েছি আল্লাহ, 1 বছর হয়ে গেল। 40 জনের মতো ছাত্র, হে আল্লাহ তাআলা আমার মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। এলাকার যারা দুঃখী সন্তান এতিম অসহায় আছে আল্লাহ, তাদেরকে পড়ানোর মতো যদি কেউ না থাকে, হে আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝ দিয়ে আমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিলে আমি গুনাহগার তাদেরকে দিন শিখানোর তৌফিক দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা সন্তান আমাদেরকে দাও গো মালিক। প্রত্যেকটা সন্তানকে যোগ্য আলেম হিসাবে কবুল করে নাও। প্রত্যেকটা ঘরে কোরআনের তেলাওয়াত, নামাজে দাঁড়ানোর মতো নামাজি ব্যবস্থা করে দাও আল্লাহ। মসজিদের উন্নতি কল্পে মাহফিল করা হয়েছে আল্লাহ, আমাদের ইমানের উন্নতি আল্লাহ করা তৌফিক দিয়ে দাও। যেভাবে ইবাদত করলে, যেভাবে রুকু করলে, সিজদা করলে আল্লাহ তুমি কবুল করবা আল্লাহ, সেইভাবে রুকু সিজদা আমাদের করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেভাবে কোরআন পড়লে আপনি খুশি হবেন সেইভাবে কোরআনের তেলাওয়াত আমাদের করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখ কারা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি